যখন বিজেপি সরকার ক্ষমতায় আসেনি, মমতা ব্যানার্জির পার্টি চলছিল, তখন তারা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ঠিক কি কি কথা বলেছিলেন শুনুন। কি সমস্ত মহিলাদের দেওয়া হবে না কোনো প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে, এটাই আমাদের সংকল্প। কোনো প্যারামিটার নেই, প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে। লিস্ট সরকারের কাছে থাকে, ওই লিস্টের আমরা একটা প্রয়োজন করে প্রত্যেকটা মহিলাকে পশ্চিমবাংলায় বিজেপির সরকার দিবে। এটা আমার কিন্তু এটাই বলা হয়েছিল যে কোনো রকমের কোনো কিছু চেঞ্জেস নেই, কিছু নাই, সবাই কিন্তু পাবে। ভিডিওটাতে দেখলেন আপনারা। এবার ভোটের পরে মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমাদের শুভেন্দু অধিকারী স্যারের কথাটা দেখুন। আর যারা আমাদের ভোট দেননি, জীবনে দেবেন না, তারা ওই রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান, কোনো লাভ হবে না। এই সরকার মাথা নিচু করার সরকার নয়, হিউজ ম্যান্ডেট নিয়ে জিতেছে। সব যোগ বিয়োগ 5 বছর পরে হবে। কেন এত অরিড হতে যাবে না? এত চঞ্চল হয় নাকি কেউ? 208টা এমএলএ জিতেছে, একটা আমি ছেড়েছি বলে 207, 2,92,00,000 ভোটার, 5 বছরের ম্যান্ডেট। হ্যাঁ, আরো যদি 20 লাখ মহিলা যোগ্য হয়, অর্থমন্ত্রীর সামনে বলছি, কথা না বলেই বলছি। এই কথাটা ভোটের আগে কেন বলা হয়নি? ওই টাকাটা থেকে কত মানুষ কত কিছু করতো। কেউ স্কুলের ফিস দিত বাচ্চার, কেউ ওষুধ কিনে এনে খেত, ঠিক আছে, কারো সংসার চলতো, কেউ 2টো সবজি কিনে এনে 1 মাসে ভাত খেত, ঠিক আছে। এই যোগ্য অযোগ্য এই জিনিসটা নিশ্চয়ই ভোটের আগে বলা দরকার ছিল, যে হ্যাঁ ভোটের পরে তোমাদেরকে বলা হবে যোগ্য অযোগ্য তবে তোমরা পাবে। কত বড় লোকেরা পাচ্ছে কিন্তু কত গরিব মানুষেরা পাচ্ছে না। তাহলে গরিব মানুষেরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করবে না? তাদের তো অধিকার আছে যে যদি বড় লোকেরা পায় তাহলে গরিব মানুষরা কেন পাচ্ছে না? এসব ছাড়ো, টিএমসি নেতা এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কি বললেন শুভেন্দু অধিকারী স্যারকে দেখুন। হয় অন্নপূর্ণা ভান্ডার দিন, নইলে যোগ্য আপনারা যে কন্ডিশনস অ্যাপ্লিকেবল করছেন এটা বিচার করার জন্য তাদের আরেকবার ভোট দেওয়ার সুযোগ দিন। কারণ আপনারা মিথ্যা প্রচার করে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মা বোনেদের ভোট নিয়েছেন বিভ্রান্ত করে। 3,000 দেবো আমরা এলে, অনেকে বিভ্রান্ত হয়েছেন, আজকে দেখছেন নেই, কাঁদছেন। কতজনের বক্তব্য শুনলাম, কেউ বলছেন সন্তানের শিক্ষার বেতন দিতাম, কেউ বলছেন এই, কেউ বলছেন ওই, একটা অভ্যাসে চলে এসেছিল। সেখানে আপনারা অযোগ্য যোগ্যর গল্প শুনিয়ে দিচ্ছেন। আর এখন যারা পাননি, ঠিক আছে, এখন যারা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন না, তাদের ভিডিও আমি একটা তুলে ধরবো, তাদেরকে দেখুন যে তারা কতটা কষ্টের মধ্যে আছে। আমি ওষুধ খাই আর আমি 4 মাস ধরে আমি টাকা পাইনি, আমি তাহলে বাঁচবো না মরবো? তাহলে আমি ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট, আমি প্রতি মাসে টাকাটা তুলে আমি ওষুধ খাই আর আমি 4 মাস ধরে আমি টাকা পাইনি, আমি তাহলে বাঁচবো না মরবো? তাহলে আমি শুভেন্দু অধিকারী স্যারকে এটাই বলতে চাই যে আপনি এই যোগ্য অযোগ্য করছেন, হ্যাঁ ঠিক আছে, বড়লোক মানুষদেরকে আপনি দেবেন না, গরিবদেরকে দেবেন, কিন্তু এই যে এতগুলো গরিব বাদ যাচ্ছে, তাহলে এরা কেন বাদ যাচ্ছে? এরা কি ভুল করেছে যে এরা বাদ যাচ্ছে? এরা না হয় টিএমসি কে ভোট দিয়েছে বা বিজেপি কে দিয়েছে, যাকে দিয়েছে, কিন্তু আপনি তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হচ্ছে বাবার মতো, যে এই পুরো ছত্রছায়া আমাদের সবাইকে আপনি রাখবেন। তো আপনার দায়িত্ব এটা যে যে ভুল পথে যায় তাকে ঠিক পথে আনুন, যে ঠিক পথে আছে তাকে আরো একটু ভালো শিক্ষা দিন। আপনি তো ছত্রছায়ার মধ্যে রাখবেন না আমাদেরকে, যারা ভুল পথে গেছে, যারা টিএমসি করেছে। আপনি যদি ভালো কাজ করেন, আপনার দিকে কেন সবাই আসবে না? সবাই আসবে। মমতা ব্যানার্জি কি বলছে দেখুন। টাকা তো পাচ্ছেন কেন্দ্র থেকে, তা টাকাগুলো যাচ্ছে কোথায় ভাই? অন্নপূর্ণা ভান্ডারে টাকা দিন মানুষকে, নামটা চেঞ্জ করে দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার, কিন্তু আপনারা কি বলছেন? যোগ্যতা নেই। কই সেদিন তো যোগ্যতার কথা বলেননি? বিজেপি ঠিক করবে কার যোগ্যতা আছে আর কার যোগ্যতা নেই।